আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। এই তো সকাল 6:45টার দিকেই আমি রান্নাঘরে চলে আসলাম। তো আরাফের বাবা অফিসে যাবে। তো প্রত্যেকদিন যাওয়ার সময় নাস্তা নিয়ে যায়। রুটি, ভাজি এগুলো নিয়ে যায় আর হচ্ছে চা, বিস্কিট এগুলো খেয়ে যায়। তো বসিয়ে দিলাম ভাজি। আজকে আলু ছিল না বা সবজি রান্না করার মতো তেমন কিছু ছিল না, শুধু পেঁপে ছিল, তো পেঁপেটাকে একটু ভেজে নিলাম। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে একটু আদা রসুন দিয়ে পেঁপেটা ঢেলে দিলাম। এবার একটু লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই তো এই পাশে আমি আবার রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে পাতিলের মধ্যে আটাটা কম আটকে। খুব অল্প পরিমাণে রুটি বানাবো, সেই জন্য আমি অল্প পানি দিয়েছি। চলে আসলাম এবার রুটি বানাতে। অল্প কয়টা রুটি বানাবো যাতে শুধু অফিসে নেওয়া যায়। আমি সকালবেলা রুটি খুব কম খাই, মাঝে মধ্যে খাই। আর আরাফের জন্য মাঝে মধ্যে ফ্রিজিং করা যে পরোটাগুলো থাকে ওগুলোই ভেজে দিই, নয়তো যদি রুটি খায় তো খেলো, আর না হলে ওই পরোটাগুলো ভেজে দিই। 3-4টা রুটি বানালেই যথেষ্ট। বাবার জন্য কখনো 2টা কখনো 3টা। তো বাকি 1-2টা থাকে, ওগুলা খেলে আমরা খাই বা আরাফকে দিই। এই তো রুটি বানাচ্ছি, আমার এখানে 4টা রুটি হয়েছে। বেশি পাতলাও না বেশি ভারীও না, আজকে রুটিগুলোর সাইজে একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো রুটিগুলো সেঁক দিচ্ছি। আর হচ্ছে সকালবেলা রুটি বানালে দেখা গেছে সকালে তো নাস্তা খেয়ে যায়, হালকা নাস্তা, পরে আবার 10টার দিকে ওই রুটিগুলো খেলে দেখা গেছে অনেক শক্ত হয়ে যায় রুটিগুলা। তো সেই জন্য আপনার হচ্ছে আটাটা একদম যাতে নরম থাকে, তুলতুলে থাকে, সেরকম করে বানিয়ে দিতে হয়। তো রুটি বানাতে গেলে একটা মানে মনোযোগের মধ্যে থাকতে হয়, না হলে সমস্যায় পড়ে যায়। আটাটা একটু শক্ত হয়ে গেলে কিন্তু রুটিও পরবর্তীতে শক্ত হয়ে যায়। তো পেঁপে ভাজি করে নিলাম। পেঁপে একটা বক্সে, আর হচ্ছে 3টা রুটি, আজকে 3টে দিয়েছি। 3টে রুটি একটা বক্সে দিয়ে দিলাম। এরপরে অনেকক্ষণ পরেই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো অনেকক্ষণ ওর সাথে একটু সময় কাটালাম, একটু দুষ্টামি করলাম, কথা বললাম। তো এরপরে প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা পরে আমি ওকে নাস্তাটা দিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে পারে না। তো কিছুক্ষণ একটু সময় ব্যয় করতে হয়, ওর সাথে একটু সময় কাটাতে হয়। আর আমারও ভাল লাগে না ঘুম থেকে ওঠার পরে যদি এর সাথে একটু সময় না কাটাই। তো এরপরে নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তার পর্ব শেষ করে আমার এখানে কিছু হাঁড়ি পাতিল হয়েছে, যে রুটি বানালাম, দুধ দুধ ছিল, দুধের পাতিল, এরপর হচ্ছে ভাজি করছি সেটা, এই কয়েকটা পাতিল হয়েছিল টুকিটাকি। তো এগুলা ধুয়ে নিচ্ছি। আসলে সকালবেলা আরাফের বাবার অফিস খুবই কাছে, এসেও খেয়ে যেতে পারে, তবে আমি দিয়ে দেওয়াটাই ভালো মনে করি। বারবার উঠানামা 4 তলার মধ্যে প্রায় 6 বারের মতো উঠানামা
পড়ে, তো সেজন্য সকালবেলা দিয়ে দিই। এরপর হচ্ছে নাস্তার পর্ব শেষ করে আমি এখানে কালকে এই ফুলগুলো বানিয়েছি, কুশি কাটার ফুল। যদি কেউ দেখতে চান বা টিউটোরিয়াল পেতে চান তাহলে জানাবেন, তাহলে আমি এক্সট্রা করে কুশি কাটার ফুল কীভাবে তৈরি করে সেই ভিডিওটা দিব কিংবা ভিডিও করব। তো এটা একটা অর্ডারি জামা, এই জামার মধ্যে আমি কুশি কাটার ফুল দিয়ে এবং হাতের কাজ করে দিব। এরপরে হাতের কাজ করা বা ওই রকম শৌখিন কাজ করা এটা একটু ভালো লাগে আমার কাছে কাজগুলো করতে। ওগুলো করে এসে আমি এখানে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে পেঁপের ঝোল, আর হচ্ছে আমার ছেলের জন্য কয়েক পিস মুরগি ভাজি করব, আর হচ্ছে ওই যে বরবটি শিম আমি সিদ্ধ করে রেখেছি, ওগুলো দিয়ে একটু ভর্তা বানাবো। তো কাজ করতে করতে আমার একটু ক্ষুদে লেগে গিয়েছে। তো এখানে পেঁপে কেটে নিয়েছি, পেঁপেটা খেয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি সব রান্না শেষ করে নিয়েছি। আসলে রান্না করার সময় ভিডিও করাটা একটু সমস্যা হয়ে যায়। যদি বলেন তাহলে সামনে ইনশাল্লাহ করব, তো ভিডিও করব রান্নার সময়। কিন্তু এখন আমি মনে করি যে এটা একটু ঝামেলা হয়ে যায় আমার জন্য, সেজন্য আর ভিডিও করলাম না। এই তো আমার পেঁপে দিয়ে রুই মাছের ঝোল, ভর্তা, আর হচ্ছে কয়েক পিস মুরগি ভাজি। দুপুরবেলা আর আবার বাবা ভাত খেতে আসার সময় এই তো রসমলাই আর হচ্ছে কিছু জিলাপি নিয়ে আসছি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।